এইভাবে যদি মাছের ঝাল বানানো হয় তাহলে এক নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। কথা দিচ্ছি, এইভাবে মাছের ঝাল একবার বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর হয়। আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। আর এই মাছটি হলো রুই মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে। পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর মশলা করে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর ঝাল অনুযায়ী 2টো শুকনো লঙ্কা ও 1টি পেঁয়াজ দিয়ে কড়াতে নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে আর মশলাটা ভাজা হয়ে আসছে। ভালো করে ভেজে শিলনোড়াতে আমি জল দিয়ে খুব মসৃণ করে বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে শিল থেকে ভালো করে তুলে পরিষ্কার করে নিলাম। আর মাছগুলো আমি এখানে জালে সেঁকে নিলাম অল্প আঁচে। খুব ভালো করে আমি সেঁকে নিলাম, এপিঠ ওপিঠ করে একবারে দুই পাশে যেন খুব ভালোভাবে সেঁকা হয় সেইভাবে আমি সেঁকে নিলাম। এই মাছের রেসিপিটি মাছ না ভেজেই রেসিপিটি করলাম মাছ সেঁকে। মাছ সেঁকা হয়ে গেলে কড়া আবার বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। সর্ষে তেল গরম হয়ে গেলে কয়েক কোয়া রসুন ও চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম অল্প আঁচে। আর বেটে নেওয়া মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নিলাম। অল্প আঁচে রেখে মশলাটা কষে নিতে হবে। অল্প আঁচে রেখে কষতে কষতে তেল ছাড়তে শুরু করলে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষে নিলাম। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে আবারও আমি খুব ভালো করে কষে নিলাম। আর কষানো হয়ে গেলে 1 বাটির মতো আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঝোল ফুটতে শুরু করলে আমি এখানে সেঁকে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে নামানোর আগে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে আরও রেখে দিলাম 5 মিনিটের জন্য। এইভাবে একবার বাড়িতে দেখতে পারেন, মাছের ঝালের রেসিপি অসম্ভব সুন্দর হয় আর এতটাই টেস্টি হয়, এক নিমিষেই সব ভাত শেষ হয়ে যাবে এই মাছের ঝালের রেসিপি দিয়ে।